الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأقسموا بالله جهد أيمانهم وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول وإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আল্লাহ তাআলা के फजल से আল্লাহর কৃপায় আহমদিয়া মুসলিম জামাতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর 117 বছর অতিবাহিত হয়েছে। 1908 সনে এই ব্যবস্থা সূচিত হয়। খোদার প্রতিশ্রুতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে খেলাফত প্রতিষ্ঠিত হয়। অতএব এটি খোদার অনেক বড় অনুগ্রহ এবং কৃপা আহমদিয়া মুসলিম জামাতের উপর যে আমরা এমন একটি ব্যবস্থাপনার অংশ যার আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ মাসিহ ও মাহদির আগমনের পর এমন এক যুগের সূচনা হবে যা ইসলামের পুনর্জাগরণ ও পুনর্বাসনের যুগ সত্যিকার অর্থে। আর একই ধারাবাহিকতায় খেলাফতের ও সূচনা হওয়ার কথা, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় ভবিষ্যৎবাণী করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে হাদিসে উল্লেখিত আছে তা হলো, তিনি বলেন, তোমাদের মাঝে নবুয়ত ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন, এরপর তিনি তা তুলে নেবেন, আর এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর আল্লাহ যখন চাইবেন এই নিয়ামতকে প্রত্যাহার করে নেবেন। এরপর তার নিয়তির অধীনে কষ্টদায়ক রাজা বাদশাদের যুগের সূচনা হবে। এই যুগের অবসানে এর চেয়েও ভয়াবহ স্বৈরাচারী রাজত্বের সূচনা হবে। যতদিন আল্লাহ চাইবেন তা থাকবে এবং এরপর আল্লাহ তাও তুলে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর এটি বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। এ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যে অনুসারে আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহর কৃপায় মুসলিমদের আবির্ভাবের পর
ইসলামের পুনর্জাগরণের পুনর্বহালের পুনর্বাসনার একটা নতুন যুগের সূচনা হয় এবং তার ইন্তেকালের পর খেলাফতের সূচনা হয়েছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহ তাআলার নামে দৃঢ় শপথ করে বলে যে যদি তুমি নির্দেশ দাও তারা অবশ্যই বের হবে। তুমি বলো কসম খেও না, রীতি অনুসারে তোমরা শুধু আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো তা সম্পর্কে সবিশেষ এবং সবসময় অবহিত। তুমি বলো আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, অর্থাৎ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তার দায়িত্ব কেবল ততটাই যতটা তার উপর ন্যস্ত করা হয়েছে, আর তোমাদের দায়িত্ব ততটা যতটা তোমাদের উপর ন্যস্ত। যদি তোমরা তার আনুগত্য করো তাহলে হেদায়েত পাবে। আর এ রসুলের জন্য পেগাম পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহর দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে যে তিনি অবশ্যই তাদেরকে ভূপৃষ্ঠে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তাদের পূর্ববর্তীদের খলিফা বানিয়েছিলেন। আর তাদের জন্য তাদের সেই ধর্মকে যা তিনি পছন্দ করেছেন সেই ধর্মকে অবশ্যই দৃঢ়তা দান করবেন এবং তাদের ভয়ের পর নিরাপত্তা দান করবেন তাদেরকে। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর যে এরপরও কৃতজ্ঞ হবে এরাই তারা যারা হলো অবাধ্য। আর নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি কৃপা করা যায়। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে আল্লাহ তাআলা মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের মাঝে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। খোলাফায়ে রাশেদিনের যুগ ছিল 30 বছর। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কেবল 30 বছরের জন্য ছিল না, বরং এটি একটি কামেল প্রতিশ্রুতি ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাখ্যা করেছেন, যেভাবে হাদিস থেকে স্পষ্ট হয় যা আমি পড়ে শোনালাম। অর্থাৎ নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, এরপর অত্যাচারী আর তারপর স্বৈরাচারী বাচ্চাদের যুগ আসে। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত, আর এটি মসিহ মওউদের যুগে হয়েছে। এই কথা এখন আহমদীদের স্মরণ রাখা উচিত যে আমরা হযরত মসিহে মওউদকে মেনে খোদার নির্দেশ মেনে চলার এক অঙ্গীকার করেছি। আর এই অঙ্গীকার পালনের একটি শর্ত হলো আমরা সবসময় খেলাফতের সাথে সম্পৃক্ত থাকব। এদিকে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বরং নসিহত করেছেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং উক্তি রয়েছে। অতএব যতদিন আমরা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকব খোদার কৃপাভাজন হতে থাকব, কিন্তু এর জন্য শর্ত আছে, যেভাবে আয়াতগুলোতে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। এই সব শর্ত পূর্ণ করা আমাদের জন্য আবশ্যক। এর ব্যাখ্যার পূর্বে খেলাফত চলমান ও অব্যাহত থাকা সম্পর্কে মসিহে মওউদের লেখা থেকে পড়ছি। আলোসিয়ত পুস্তিকায় বলেন, আল্লাহ তাআলা দু ধরনের কুদরত বা শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। প্রধানত নবীদের মাধ্যমে স্বীয় শক্তিমত্তার বিকাশ ঘটান। দ্বিতীয়ত এমন সময় কুদরত প্রদর্শন করেন যখন নবীর মৃত্যুর পর সমস্যা মাথাচাড়া দেয়, শত্রু শক্তিশালী হয়ে ওঠে আর মনে করে যে সব স্বপ্ন এবং আশা কাজ লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা মনে করে যে জামাত এখন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর স্বয়ং জামাতের সদস্যরা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়ে তাদের মনোবল ভেঙে যায়, অনেক হতভাগা মুরতাদ হয়ে যায়। তখন খোদা তাআলা দ্বিতীয়বার তার অসাধারণ কুদরত বা শক্তিমত্তা প্রকাশ করেন আর পতনশীল জামাতকে দাঁড় করিয়ে দেন। অতএব যারা শেষ পর্যন্ত ধৈর্য প্রদর্শন করবে তারা খোদা তাআলার এই নিদর্শন দেখে, যেভাবে হযরত আবু বকর সিদ্দিকের সময় ঘটেছিল, যখন মহানবীর মৃত্যুকে অসময়ে মৃত্যু মনে করা হয়েছিল। অনেক মরুবাসী
নির্বোধ মুরতাদ হয়ে যায়, অশিক্ষিত অজ্ঞ গ্রাম্যরা মুরতাদ হয়ে যায়। সাহাবিরাও বেদনার দুঃখের আতিশয্যে উম্মাদ প্রায় হয়ে যান। তখন আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে পুনরায় নিজের শক্তিমত্তার বিকাশ ঘটান আর ইসলামকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষা করেন এবং প্রতিশ্রুতি ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা রক্ষা করেন। অর্থাৎ ভয়ের পর আমরা পুনরায় তাদেরকে দৃঢ়তা দান করব। একই প্রকার ঘটনা হযরত মূসার সময় ঘটেছে, যখন মূসা মিসর এবং কেনানের পথে বনি ইসরায়েলকে প্রতিশ্রুতি অনুসারে গন্তব্যে পৌঁছানোর পূর্বেই ইহধাম ত্যাগ করেন। বনি ইসরায়েলে তার মৃত্যুতে এক গভীর শোকের ছায়া নেমে আসে। হযরত মসিহ মাউদ বলছেন যে, হে আমার প্রিয়গণ, যেখানে আদি থেকে খোদা তাআলার রীতি হলো তিনি দুবার স্বীয় কুদরত বা শক্তিমত্তা প্রদর্শন করেন বিরোধীদের দুটো মিথ্যা উল্লাসকে পদদলিত করার জন্য। তাই এখন খোদা তাআলা তার প্রাচীন রীতি পরিত্যাগ করবেন এটি সম্ভব নয়। তাই আমার যে কথা আমি তোমাদের সামনে এখন বর্ণনা করলাম সেটি শুনে দুঃখ ভারাক্রান্ত হও না, চিন্তিত হবে না, কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও আবশ্যক আর এটির আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা সেটি চিরস্থায়ী হবে। এখানে হযরত মসিহ মাউদ ইসলাম সেই হাদিস অনুসারে একটি চিরস্থায়ী ঐশী কুদরতের কথা বলেছেন, যার ধারা কিয়ামত পর্যন্ত নিরবচ্ছিন্ন থাকবে। তিনি বলেন, দ্বিতীয় কুদরত আসতে পারে না যতক্ষণ আমি না যাব। আমার বিদায়ের পর আল্লাহ তাআলা সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন, যা চিরকাল তোমাদের সাথে থাকবে, যেমনটি বারাহিনে আহমদিয়ায় প্রতিশ্রুতি রয়েছে। আর এই প্রতিশ্রুতি আমার সম্পর্কে না, বরং তোমাদের জন্য দেয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, আমি তোমার অনুসারী এই জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের বিরুদ্ধে জয়যুক্ত রাখবো। তাই আমার বিচ্ছেদের দিন আসা আবশ্যক, যেন এরপর সেই যুগ আসতে পারে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির দিন। আমাদের খোদা সত্য প্রতিশ্রুতিদাতা, বিশ্বস্ত এবং সত্যবাদী। তিনি তোমাদের যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সবকিছু দেখাবেন। যদিও এই দিনগুলো পৃথিবীর অন্তিম কাল আর অনেক বিপদ আপদ নাজেল হওয়ার সময়, কিন্তু যতদিন সেই সব কথা পূর্ণ হবে যার খোদা প্রতিশ্রুতি দিয়েছেন, পৃথিবী ধ্বংস না হওয়া আবশ্যক। আমি খোদার পক্ষ থেকে কুদরতের আদলে এসেছি। আমি খোদার এক মূর্তিমান কুদরত বা শক্তিমত্তার বিকাশ। আমার পর আরো কিছু ব্যক্তিরা আসবেন যারা দ্বিতীয় কুদরতের প্রকাশ এবং বিকাশ স্থল হবেন। খোদা তাআলার দ্বিতীয় কুদরতের অপেক্ষায় তোমরা সমবেত হয়ে দোয়া করতে থাকো। পুণ্যবানদের প্রত্যেক জামাত সব দেশে সমবেত হয়ে দোয়ায় রত থাকা উচিত, যেন আকাশ থেকে ঊর্ধ্বলোক থেকে দ্বিতীয় কুদরত অবতীর্ণ হয় আর যেন তোমাদেরকে দেখাতে পারে যে তোমাদের খোদা হলেন এমন শক্তিশালী খোদা। এখানে মসিহ ইসলাম এটিও বলেছেন, আল্লাহ তাআলার দ্বিতীয় কুদরতের অপেক্ষায় সমবেত হয়ে দোয়া করতে থাকো। সব দেশে পুণ্যবানদের জামাত সমবেত হয়ে দোয়া করা উচিত। যখন তিনি এই কথা লিখেছেন তখন আহমদিয়া জামাত ভারতে সীমাবদ্ধ ছিল, বাইরে হয়তো গুটি কত কি হবে, কিন্তু তিনি এক অর্থে ভবিষ্যৎবাণী করেছেন যে সব দেশে এই দোয়া হবে। অর্থাৎ এমন যুগ আসতে যাচ্ছে যখন পৃথিবীর সর্বত্র আহমদিয়া জামাতের বিস্তার ঘটবে। আর হুজুর বলছেন আজকে আমরা সেই যুগ দেখতে পাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে আর সর্বত্র খেলাফতের প্রতি বিশ্বস্ততা, খেলাফতের প্রতি প্রেম এবং ভালোবাসার সম্পর্ক আমরা দেখতে পাই। পৃথিবীর দূর দূরান্তের বিভিন্ন দেশে এটি দেখা যায়। পঞ্চম খেলাফতের নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহমদিরা সমবেত হয়ে খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছে আর বয়াত করেছে। আর এই বয়াতের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে আর ভবিষ্যতে সবসময় অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় কৃপায় ধন্য করে যাবেন, ধন্য করতে থাকবেন, কেননা এটি আল্লাহর প্রতিশ্রুতি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এটি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে
হযরত মসিহ মউদের শুভ সংবাদমূলক বার্তা। তাই আমাদের খেলাফতের সাথে সম্পৃক্ত থাকা উচিত। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য সকল ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকা উচিত। যদি এমনটি আমরা করে চলি তাহলে কিয়ামত পর্যন্ত খেলাফতের সাথে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং এই কল্যাণে আমরা সিক্ত হতে থাকবো। অনেকেই মনে করে জামাতে আহমদের খেলাফত হয়তো বাদশাহতে রূপ নেবে, কিন্তু খোদার প্রতিশ্রুতি এবং মহানবীর যে ভবিষ্যৎবাণী যা হাদিসে উল্লেখিত আছে, যা পড়ে শোনালাম, সেটি এবং মসিহ মউদ যা বলেছেন তা থেকেও স্পষ্ট হয় যে আহমদিয়া মুসলিম জামাতের খেলাফত ইনশাল্লাহ সবসময় আধ্যাত্মিক খেলাফত হিসেবে বিদ্যমান থাকবে, আর এই ধারা কিয়ামত পর্যন্ত নিরবচ্ছিন্ন থাকবে। এমন কোন যুগ আসবে না যখন বলা যাবে যে বাদশাদের যুগের সূচনা হয়ে গেছে। অনেক নৈরাজ্যবাদী বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে যে জামাতেও স্বৈরাচারী বাদশাদের সূচনা হয়ে গেছে। এটি কখনো হবে না, এটি ঐশী প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সবসময় আধ্যাত্মিক খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের ভেতর সেভাবেই খেলাফত থাকবে, যেভাবে পূর্ববর্তীদের মাঝে খেলাফত ছিল সেভাবে এখানে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর সেই খেলাফত বাদশাদের খেলাফত না, বরং আধ্যাত্মিক খেলাফত ছিল, যেভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। কোরআনে নবীদের ইতিহাস থেকে, কোরআনে উল্লেখিত ইতিহাস থেকে জানা যায় সেই খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলা সরাসরি প্রতিষ্ঠিত করতেন। কিন্তু আল্লাহর দ্বিতীয় নিজাম বা ব্যবস্থাও আছে, যা খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে সূচিত হয়েছে, তা চলমান রয়েছে। একবার হযরত মির্জা বশির আহমদ সাহেব এই বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন। তার ধারণা ছিল যে হয়তো একটি যুগ এমন আসবে যখন বাদশাহ বা রাজাদের যুগের সূচনা হবে। মুসলিম মউদ এটি জানতে পারলে কঠোরভাবে এটি রদ করেন। তিনি বলেন জামাতে আহমদিয়ায় যতদিন আধ্যাত্মিকতা এবং তাকওয়া থাকবে, বাদশাহ রাজাদের যুগের সূচনা হবে না, আর ইনশাল্লাহ এটি প্রতিষ্ঠিত থাকবে। মসিহ মউদকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নিজেই বলেছেন যতদিন সেই প্রতিশ্রুতি পূর্ণ না হবে, জামাতে আহমদিয়া এমন কোন ব্যবস্থাপনা আসবে না যা তার খেলাফতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হযরত মির্জা বশির আহমদ সাহেব খেলাফতের মর্যাদা সম্পর্কে সচেতন ছিলেন, পুরো বিশ্বস্ততার সাথে খেলাফতের সাথে সম্পৃক্ত ছিলেন। তাই এরপর নিজের কোনো মতামত ব্যক্ত করবেন এর প্রশ্নই ওঠে না, বরং তিনি বলতেন কোন বিষয়ে আমার যদি কোনো মতামত থেকে থাকে বা থাকতো, খলিফাতুল মসিহ যদি ভিন্ন মত দেন, আমার মাথায় কখনো নিজের রায় এবং মতামতের কথা আর একবারও আসতো না। এ ছিল পূর্ণ বিশ্বস্ততা। এ দৃষ্টিকোণ থেকে খোদার প্রতিশ্রুতির উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলার কৃপায় সেই ব্যবস্থা যা আল্লাহর ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অনুসারে চলমান থাকবে। কোন জাগতিক জগৎ পূজারী বাদশাহতের সূচনা হবে না। খলিফায়ে ওয়াক্ত নিজের নামাজে রাতের বেলা উঠে জামাতের সদস্যদের জন্য দোয়া করে থাকেন। কোন বাদশাহ এমন আছে কি যে এমনটি করে থাকে? তাই এই কথা যদি আমরা স্মরণ রাখি আর এই অনুসারে যদি আমরা কাজ করি, কেবল তবেই আমরা সফল হতে পারি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই খেলাফত তাদের লাভ হবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। অতএব যতদিন আমাদের লোকেরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা অব্যাহত রাখবে, এই প্রতিশ্রুতির পূর্ণতাও আমরা দেখব, তারাও এটি থেকে লাভবান হবে। যদি এমনটি না হয় তাহলে এমন মানুষ পৃথক বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো টলার নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আনুগত্য করো তাহলে হেদায়েত পাবে, আর হেদায়েতের ধারা অব্যাহত থাকবে। এরপর আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ
আল্লাহর তাদের সাথে প্রতিশ্রুতি যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ঈমান এবং সৎকর্মের মানদণ্ড কেমন তা পূর্বের আয়াতে বলা হয়েছে, সেটি হলো পূর্ণ আনুগত্য করা। কেবল তবেই প্রকৃত মোমেন আখ্যায়িত হবে, কেবল তবেই নেক কাজের প্রতি মনোযোগ আকৃষ্ট হবে, আর এক্ষেত্রে উন্নতি করার চেতনা সৃষ্টি হবে। এই মান যদি অর্জিত হয় তাহলে খেলাফতের কল্যাণ রাজি থেকে আমরা কল্যাণমণ্ডিত হতে থাকবো আল্লাহ তাআলা খেলাফত জারি রাখার জন্য, এবং তা থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে তাদের জন্য আবশ্যক হবে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, তাদের নির্দেশ মেনে চলা। মুসলমানদের মাঝে দেখুন, ইতিহাস থেকে স্পষ্ট, মহানবীর হাদিস অনুসারে এটি চোখে পড়ে যে মুসলমানদের মাঝে প্রকৃত খেলাফত বা খেলাফতের রাশেদা ততদিন ছিল যতদিন পূর্ণ আনুগত্য তারা করেছে। এতাত থেকে যখনই বাইরে পা রাখে তারা খেলাফত থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সবসময় স্মরণ রাখা উচিত, জামাতে আহমদিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যদি এটি থেকে লাভবান হতে হয়, খেলাফতের সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। খেলাফতের পূর্ণ আনুগত্য করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। খলিফা ওয়াক্তের নির্দেশ মেনে চলা, তার সাথে বিশ্বস্ততার সম্পর্ক রাখা প্রত্যেক আহমদের দায়িত্ব। কেবল তবেই তারা হেদায়েত পাবে এবং সেটি থেকে কল্যাণমণ্ডিত হবে, যা এমন ব্যক্তির জন্য আবশ্যক আখ্যা দিয়েছেন যে প্রকৃত মোমেন হবে এবং সে খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে। এই যে খেলাফত ব্যবস্থা, যে এর কল্যাণে আল্লাহ তাআলা নিজেই হৃদয়কে আকৃষ্ট করেন, আর এটি ঐশী সাহায্য এবং সমর্থন সব খেলাফতের যুগে আমরা এটি দেখেছি। হযরত খলিফাতুল মসিহ আউয়াল হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে সমাসীন হন, তার সাথে আল্লাহর বিশেষ তার সমর্থন ছিল, মানুষ তার হাতে বয়াত করেছে। খলিফা সানির যুগে আমরা দেখেছি, যদিও নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সত্ত্বেও ঐশী সমর্থন তার সাথে ছিল। আর মসিহ মাউদের প্রতিশ্রুতি এভাবে পূর্ণ হয়েছে। আর জামাতে আহমদিয়া পুনরায় ঐক্যবদ্ধ হয়। যারা খেলাফত ব্যবস্থার বিরোধী ছিল বা আজ খেলাফত চলমান থাকার বিরোধী ছিল, তারা ব্যর্থ হয়, তারা গুরুত্ব হারিয়ে বসে। তৃতীয় খলিফার যুগে আমরা দেখেছি মানুষ এক হাতে সমবেত হয়। পঞ্চম খেলাফতের যুগেও দেখেছি যে মানুষ সমবেত হয়। কোনো অনিষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। পঞ্চম খেলাফতের কথা পূর্বেই বলেছি, বেশ কয়েকবার বলেছি যে মানুষ এক নিদর্শনমূলক ভাবে ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়েছে। এটি এমন একটি অভাবনীয় বিষয় যার কোনো দৃষ্টান্ত নেই, যা অতুলনীয়। দূর দূরান্তের লোকেরা একত্রিত হয়, এমন বিশ্বস্ততার সম্পর্ক তারা প্রকাশ করেছে যে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আপনারা এখন পৃথিবীতে দেখুন, আহমদিয়া মুসলিম জামাতেই একমাত্র জামাত যারা একই মালায় গ্রথিত। আল্লাহর কৃপায় জামাতের সাথে এবং খেলাফতের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার কারণে তাদের প্রতি খোদার অনেক কৃপারাজি হচ্ছে। এটি সত্য যে শত্রু অসাধারণ জুলুম এবং নির্যাতন করছে, বিশেষ করে পাকিস্তান এবং অন্য কিছু দেশে, কিন্তু আল্লাহর কৃপায় সবাই নিজেদের ইমানে দৃঢ় প্রতিষ্ঠিত। আর তারা এই দৃঢ় প্রত্যয় রাখে যে এরা আমাদেরকে আমাদের বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারবে না। এর ফলে আল্লাহ আমাদের উপর এবং আমাদের প্রজন্মের উপর যে নেয়ামত রাজি বর্ষণ করছেন, এর কোনো তুলনাই হয় না। পাকিস্তানে দেখুন ৭৪ জামাতের বিরুদ্ধে যে ফিতনা ফাসাদ হয়েছে, সবকিছু সত্ত্বেও জামাত উন্নতি করেছে, পৃথিবীতে বিস্তার লাভ করে। ১৯৮৪ জামাতের বিরুদ্ধে যে আইন পাশ হয়েছে, জামাতের উন্নতির পথে এটি কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। যদিও খলিফাতুল মসিহকে পাকিস্তান বা রাবোয়া কেন্দ্র থেকে বের হতে হয়েছে, কিন্তু জামাতের উন্নতি
স্থিমিত হয়নি, বরং বাইরে বেরিয়ে এক নতুন মহিমায় খেলাফতের ছায়ায় খেলাফতকে স্বর্গীয় বাড়িতে সিক্ত খেলাফতের উপর খোদার কৃপা আমরা দেখেছি। একটা নতুন যুগের উন্মেষ ঘটেছে। চতুর্থ খেলাফতে দেখলাম আমরা জামাত কি আশ্চর্যজনক ভাবে উন্নতি করেছে। এখনো দেখছি জামাত উন্নতির রাজপথে চলমান রয়েছে। যদিও শত্রু জুলুম এবং নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে, বর্তমানে আমরা দেখি বিশেষ করে 2010-এর পর বিরোধীরা ব্যাপক পরিসরে আমাদের মসজিদে হামলা করছে, আহমদের শহীদ করে এরপর শাহাদাতের ঘটা অব্যাহত আছে বিভিন্ন সময়, কখনো বেশি কখনো কম। পঞ্চম খেলাফতের যুগে বহু শাহাদাতের ঘটনা ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষের ঈমান দোদুল্যমান হতে দেননি। আল্লাহর এটি ফজল যে মানুষের ঈমান দৃঢ় হচ্ছে ক্রমাগতভাবে। শুধু তারা ঈমানের উপর প্রতিষ্ঠিতই নয়, বরং ঈমান তাদের দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। কিছু দুর্বল ঈমানের লোকও থেকে থাকে, এটি সত্য কথা। কিছু পিছিয়ে গিয়ে থাকবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ঈমানের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় দানে ধন্য করছেন। আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে সমৃদ্ধি দান করছেন। তারা বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে এবং জাগতিক উন্নতিও তাদের হয়েছে। বহির্বিশ্বে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে জামাত ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। খেলাফতের সাথে খোদার প্রতিশ্রুতির কল্যাণে এসব কিছু ঘটছে। আজকে আমরা 213 বা 14টি দেশে আহমদিয়া মুসলিম জামাতকে প্রতিষ্ঠিত দেখছি। আল্লাহর কৃপায় নিষ্ঠাবানদের জামাত গড়ে উঠছে। দূর দূরান্তে বসবাসকারী লোকেরাও এতটা আন্তরিক যে দেখে আশ্চর্য হতে হয়। খেলাফতের সাথে তাদের আশ্চর্যজনক আন্তরিকতার সম্পর্ক রয়েছে। আমি বিভিন্ন সময় ঘটনা শোনাই, দূর দূরান্তের আফ্রিকার বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বসবাসকারী লোকেরা খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখে। তারা জাগতিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ঈমানের উপর প্রতিষ্ঠিত। আফ্রিকার বুর্কিনা ফাসোতে ডোরিতে যেখানে 8-9 জন আহমদী শাহাদাত বরণ করেন, তারা ঈমানে দৃঢ় প্রতিষ্ঠিত থেকে জীবন উৎসর্গ করেছেন। তাদের আওলাদ সন্তান সন্ততি ঈমানের উপর প্রতিষ্ঠিত এবং তারা বলে যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সেভাবে ঈমান রাখি যেভাবে আমাদের শহীদরা ঈমান দেখিয়েছেন এবং জীবন উৎসর্গ করেছেন, আর আমরা এর জন্য প্রস্তুত। আমরা খেলাফতের জন্য এবং খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য সকল ত্যাগ স্বীকারের প্রস্তুত। এমন ভালোবাসাপূর্ণ বার্তা তারা আমাকে প্রেরণ করেন যে আমি আশ্চর্য হই। দূর দূরান্তের লোকেরা যাদেরকে আমরা অনেক সময় নিরক্ষর মনে করি, তাদের মাঝে ঈমানের এমন উষ্ণতা, তাদের শব্দ, তাদের আবেগ, তাদের প্রেম, খেলাফতের প্রতি ভালোবাসা অতুলনীয় বিষয়। তো এটা খোদার কৃপা যে আহমদিয়া খেলাফতের সাথে খোদার যে প্রতিশ্রুতি ছিল যে খেলাফত স্থায়ী হবে, তিনি স্থায়ী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত রাখার জন্য মানুষের হৃদয় ঈমানে পরিপূর্ণ করে চলেছেন। আমি আফ্রিকার এক দেশে যাই, এক ব্যক্তি যার হাতও ঠিকভাবে কাজ করছিল না, ওকেজো ছিল, সে আমাকে সালাম করে আর এত শক্তভাবে আমাকে জড়িয়ে ধরে যে মনে হচ্ছিল আমার হাত যেন বেঁধে দেয়া হয়েছে, আর এত গভীর ভালোবাসা প্রকাশ করে যে আশ্চর্য হতে হয়। এত ভালোবাসা, অথচ কোনো পূর্ব পরিচিতি নেই, শুধু খেলাফতের ভালোবাসা। মানুষের চোখ থেকে অশ্রু বন্যা শুরু হয়ে যেত, অথচ পূর্বে কখনো দেখা হয়নি, কোনো পরিচিতি নেই, কিন্তু এমন ভাবে জড়িয়ে ধরে কান্নাকাটি আরম্ভ করে দেখে আশ্চর্য হতে হয়। আল্লাহ তাআলা অদ্ভুত ভালোবাসা তাদের হৃদয়ে খেলাফতের জন্য সৃষ্টি করেছেন। তারা অঙ্গীকার করেন যে খেলাফতে আহমদিয়া প্রতিষ্ঠিত রাখার জন্য
আমরা সকল ত্যাগে প্রস্তুত। এটি শুধু অঙ্গীকার নয়, বরং এটি রক্ষা করে আমরা দেখাবো। প্রত্যেক বছর অগণিত লোক আমাকে পত্র লেখে। বহু এমন পত্র আছে যাতে স্বল্প বয়স্ক শিশু থেকে আরম্ভ করে নারী, যুবক, বৃদ্ধ সবার পত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায়। এমন আশ্চর্যজনক ভালোবাসার বহিঃপ্রকাশ যে দেখে আশ্চর্য হতে হয়। আল্লাহ তাআলা বিস্ময়কর ভাবে তাদের হৃদয়ে খেলাফত, জামাত এবং হযরত মসিহ মদের জন্য ভালোবাসা সৃষ্টি করেছেন। ইসলামের উন্নতির এক গভীর বেদনা তাদের হৃদয়ে সৃষ্টি করেছেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা খেলাফতে আহমদিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। আর এটি প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ বলছেন, যদি তোমাদের কর্ম নেক থাকে, তোমরা নেক কর্ম করতে থাকো, তাহলে এ থেকে কল্যাণমণ্ডিত হতে থাকবে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে তারা ঈমানে উন্নতি করবে। তারা এমন যারা কখনো শিরক করে না। তা আমাদের জন্য আবশ্যক হবে সবসময় সর্বপ্রকার শিরক থেকে মুক্ত থাকা। সম্প্রতি যুক্তরাজ্যের শুরায় আমি বক্তৃতা করেছিলাম। তাতে মুসলিম ওদের বিভিন্ন উদ্ধৃতির বরাতে বলেছিলাম যে যদি আমাদের মাঝে আমিত্ব, অহংকার, অহমিকা থাকে, কোনো হদাদার বা যে কোনো আহমদীর মাঝে যদি অহংকার থাকে, তাহলে সেটি শিরকের মিশ্রণ বই কি। তাই খেলাফতের কল্যাণ থেকে যদি প্রকৃতপক্ষে লাভবান হতে হয়, সত্যিকার অর্থে ঐশী কৃপারাজের ওয়ারেস হতে হয়, তাহলে সকল প্রকার শিরক, অহমিকা এবং গর্ব থেকে মুক্ত থাকতে হবে। এটি থেকে নিজেকে পবিত্র করতে হবে। এমন হদাদার এবং এমন কর্মী কেবল তবে জামাতের জন্য কল্যাণকর হবে যদি তাদের অহংকার এবং আত্মম্ভরিতা দূর হয় আর সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য যদি তারা কাজ করে থাকে। আবার আল্লাহ তাআলা বলছেন, এরা নামাজ কায়েম করে, যাকাত দেয়। আবার বলছেন, তারা আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করে। এমন মানুষের প্রতি খোদা তাআলা কৃপা করবেন, দয়া প্রদর্শন করবেন। মুসলিমদের মাধ্যমে নেমতের এই যে ধারা, খেলাফত রূপী নেমতের যে ধারার সূচনা করেছেন, এটি থেকে লাভবান হওয়ার জন্য, কল্যাণমণ্ডিত হওয়ার জন্য সব আহমদীর খোদার নির্দেশ স্মরণ রাখতে হবে। খেলাফতের কল্যাণ ধারা চলমান রাখার জন্য বা খেলাফত থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য পূর্ণ আনুগত্যকারীদের সাথে প্রতিশ্রুতি রয়েছে। খোদার আনুগত্য সবসময় সামনে রাখুন, খোদার ইবাদত সামনে রাখুন। আল্লাহর সত্যিকার ইতাআতকারী তারা যারা আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ রাখে এবং তার ইবাদত করে থাকে। ইবাদতের জন্য আমরা জানি আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিয়েছেন যে নামাজ কায়েম করো। তাই নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক আহমদী জানি যে খেলাফতের সাথে সম্পৃক্ত বলে মনে করে বা সম্পৃক্ত হতে চায় এবং এটি থেকে লাভবান হতে চায়, তাকে স্মরণ রাখতে হবে যে নামাজকে আমার প্রতি আমাদেরকে পূর্ণ মনোযোগ দিতে হবে। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করার বিষয়ে আলোকপাত করে বলেন যে নামাজের সর্বোত্তম অংশ হলো জুমা, যাতে ইমাম খুতবা দেন, নসিহত করেন। যুগ খলিফা জগতের অবস্থার নিরিখে পৃথিবীর বিভিন্ন জাতিতে সৃষ্ট দেখা দেয়া প্রয়োজন অনুসারে নসিহত করেন, যার মাধ্যমে জাতিগত ঐক্য প্রতিষ্ঠিত হয়, সবাই একমুখী থাকে খলিফা ওয়াক্তের কারণে। আজকে আমরা দেখি এর মূল চিত্র আমাদের সামনে রয়েছে। আজকে এমটি এর মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ খলিফা ওয়াক্তের খুতবা পৃথিবীর সকল দেশে, সকল অঞ্চলে, সকল শহরে, সকল গ্রামে শোনা এবং দেখা হয়। শুধু এটি নয় যে খলিফা ওয়াক্ত যা বলছেন সে কথাগুলো শুধু সামনে বসা লোকদের জন্য, এমন নয়। অনেক পত্র আমার কাছে আসে, আফ্রিকা, তুর্কি, রাশিয়ার বিভিন্ন দেশ থেকে পত্র আসে যে আপনি যে কথাগুলো বলছেন
শুনে এমন মনে হয় যে আমাদের অবস্থা অনুসারে আপনি বলছেন, আর এগুলো শুনে সংশোধনের দিকে দৃষ্টি যায়, আর এই চেতনাবোধ জাগ্রত হয় যে খেলাফত ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যা আমাদেরকে এক মালায় গেঁথে দিয়েছে। তাই এই ধারণা করা যে খুতবায় যা বলা হচ্ছে তা পাকিস্তানি লোকদেরকে সামনে রেখে বলা হচ্ছে বা ইউরোপের কিছু লোককে সামনে রেখে বলা হচ্ছে এমন নয়, বরং পত্রাবলী থেকে আমি বুঝতে পারি যে পৃথিবীর সকল কোণে সকল দেশে যে সমস্ত রীতিনীতি বা ঐতিহ্য রয়েছে তাতে কিছু সমমূল্যবোধ রয়েছে সব দেশের মাঝে, আর এ কারণে মানুষ আত্মসংশোধনের উপায় খুঁজে পায়। আজকাল আমি ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করছি, মহানবীর জীবনী সম্পর্কে আলোচনা করছি। এই আলোচনায় অনেক এমন কথা এসে যায় যা আমাদের জন্য শিক্ষণীয়, মানুষ এটি থেকে লাভবান হচ্ছে। ইসলামের ইতিহাস সম্পর্কে তারা জানতে পারছে, ইসলামের মৌলিক কথাগুলো তারা জানতে পারছে, আর এর মাধ্যমে সাহাবীদের জীবনী সম্পর্কে তারা জানতে পারছেন। মহানবীর জীবনের বিভিন্ন উপলক্ষে তার যে উত্তম আদর্শ সে সম্পর্কে জানতে পারছে। অনেক কথা এমন আছে যা ব্যক্তিগত সংশোধনের জন্য উপকারী, আর তা থেকে তারা লাভবান হচ্ছে। অনেকেই পত্রে এমন কথা প্রকাশও করে থাকে। তো খেলাফতেই একমাত্র মাধ্যম যা আল্লাহ আমাদের মাঝে সৃষ্টি করেছেন, যার কারণে জামাতের ভিতরে ঐক্য সৃষ্টি হয়েছে। পৃথিবীর 215 দেশে বসবাসকারী প্রত্যেক আহমদী ঐক্যবদ্ধভাবে এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত রয়েছে এবং আত্মসংশোধনের চেষ্টা করে। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, এটিও কর্মের সংশোধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সম্পদকে পবিত্র করো, এতে অন্যান্য আর্থিক কোরবানি অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমরা দেখি যে একমাত্র জামাতে আহমদিয়ার মাধ্যমেই আর্থিক ব্যবস্থা কাজ করছে, চলমান রয়েছে। খলিফা বাগদার আনুগত্যে সারা বিশ্বে চাঁদা প্রদানের মাধ্যমে জামাতের সদস্যদের এবং জামাতের চাহিদা পূরণ হচ্ছে। এক দেশে যদি ঘাটতি থাকে, দ্বিতীয় দেশের মাধ্যমে সেই ঘাটতি দূরীভূত হচ্ছে। আফ্রিকায় যদিও মানুষ অনেক ত্যাগ স্বীকার করে থাকে, কিন্তু তাদের অবস্থা এমন যে তাদের আয় থেকে ব্যয় অনেক বেশি, তাই বহির্বিশ্ব থেকে সেখানে অর্থ পাঠাতে হয়, আর সেখানে এর মাধ্যমে স্কুল, হসপিটাল, মিশন হাউস এবং মসজিদের ব্যবস্থাপনা কাজ করছে। সেখানকার লোক এর জন্য কৃতজ্ঞ, যারা বলে যে আল্লাহ তাআলা এক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত থেকে আমাদেরকে এটি থেকে লাভবানের তৌফিক দিচ্ছেন। বিরোধীরা এই সমস্ত দেশে পৌঁছে অনেক জায়গায় গিয়ে তারা বলে যে তোমরা আহমদিয়ত ছেড়ে দাও, মির্জাইয়ত ছেড়ে দাও, কাদিয়ানিয়ত ছেড়ে দাও, আহমদীরা ইসলামী শিক্ষা মেনে চলে না, এ কথা তারা বলে। কিন্তু আহমদীরা এটাই উত্তর দেয়, লোকেরা এটাই উত্তর দেয় যে এই গায়ের আহমদী যারা তাদের কাছে আসে তাদেরকে উত্তর দেয় যে আজ পর্যন্ত তো আমাদেরকে কিছু শিখাতে পারোনি। আহমদীরা এসেছে, তারা আমাদের গ্রামে শহরে মসজিদ বানিয়েছে, আমাদের শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে, স্কুলের সুযোগ সুবিধা দিয়েছে, হাসপাতাল বানিয়ে দিয়েছে, আমাদেরকে ধর্ম শিখাচ্ছে, আমাদের কোরআন পড়াচ্ছে, কোরআনের অনুবাদ আমাদের পড়াচ্ছে। তোমরা আজ পর্যন্ত কিছুই করতে পারোনি, আজকে এসে তাদের বিরোধিতা করছো আর বলছো যে আমাদের মুসলমান নয়, আমাদের পেছনে লেগে আছে। যদি এরা মুসলমান না হয়ে থাকে, পৃথিবীতে কোনো মুসলমান নেই। নতুন বয়াতকারীদের উত্তর এটাই হয়ে থাকে। তো এটিও খেলাফতের চলমান ব্যবস্থা ও বরকত, যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আর্থিক কোরবানির চেতনা সৃষ্টি করেছেন। বিভিন্ন চাঁদা এবং যাকাতের মাধ্যমে এইগুলোর বৈধ ব্যয় এবং খরচ হচ্ছে এবং দরিদ্রদের লালন পালন করা হচ্ছে, অভাবীদের চাহিদা পূরণ হচ্ছে, আর ইসলাম প্রচারের কাজও অব্যাহত আছে। যাই হোক, আমি যেভাবে পূর্বে বলেছি, কোনো কোনো জায়গায় বিরাজমান পরিস্থিতির কারণে কিছু কঠিন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে জামাতকে। বাংলাদেশ, কিছু আরব দেশ রয়েছে, আফ্রিকার কিছু দেশ রয়েছে, পাকিস্তান এবং অন্য কিছু স্থানও রয়েছে। ফিলিস্তিনে যে গুটি কতক আহমদী আছে, তারা অনেক সমস্যায় আছেন। সেখানকার পরিস্থিতি সার্বিকভাবে প্রতিকূল। পুরো ফিলিস্তিনি জাতি সমস্যার সম্মুখীন
অত্যন্ত নির্যাতন এবং নিষ্পেষণমূলক এবং পাশবিক নির্যাতন করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে এই নির্যাতন থেকে মুক্ত করুন, যা ফিলিস্তিনিদের উপর চলমান রয়েছে। জালেমদের ষড়যন্ত্র হলো ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে নিধন করে দেয়া, আর এটি তারা করে চলেছে। খোদা তাআলা এই কৃপা করুন। কিন্তু আমাদের এই সমস্ত সমস্যা দেখা সত্ত্বেও খোদার প্রতি কৃতজ্ঞ যে আমাদের মাঝে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, যা আমাদেরকে আশ্বস্ত করে, আমাদের অভাব মোচনের চেষ্টা করে। সারা পৃথিবীতে আমরা দেখি যেভাবে মসিহ মাউদ বলেছেন যে অনেক বিপদ আপদ মাথা চাড়া দেবে, কিছু প্রাকৃতিক দুর্যোগ, কিছু মানুষের ভুল ভ্রান্তির কারণে, আর কিছু এবং মানুষের অহংকার ও অহমিকার কারণে পৃথিবীতে এক নৈরাজ্য বিরাজ করছে, যুদ্ধ হচ্ছে, সর্বত্র বিশৃঙ্খলা ছেয়ে আছে। আজও যদি খোদার প্রতি তারা কর্ণপাত না করে, তাহলে পৃথিবী এক ধ্বংসযজ্ঞ দেখতে যাচ্ছে, যে সম্পর্কে মসিহ মাউদ বিভিন্ন স্থানে ভবিষ্যৎবাণী করেছেন। তাই খেলাফত ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তাদের দায়িত্ব হলো এদিকে মনোযোগ দেয়া, যে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের। আর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার যদি করে থাকি, তাহলে আমাদেরকে এর জন্য চেষ্টাও করতে হবে। চেষ্টা হলো পৃথিবীকে খোদার দিকে ফিরিয়ে আনার পূর্ণ চেষ্টা করা, আর বার্তা পৌঁছানোর জন্য যথাসাধ্য নিজেদের উপায় উপকরণ এবং যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগাতে হবে। এর জন্য প্রাণ, সম্পদ এবং সময় উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকুন। আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন, এমনভাবে দৃঢ় করুন যেন প্রত্যেক আহমদের প্রতি আল্লাহর কৃপা হয় এবং খোদার নৈকট্য যেন আহমদের লাভ হয়। খোদার নৈকট্য লাভ হলে এর ফলে যেখানে পৃথিবীকে সে রক্ষা করতে পারবে, সেখানে নিজ প্রজন্মকেও সুরক্ষা করবে, নিজেকেও বিপদ আপদ থেকে রক্ষা করবে। এইসব বিপদ আপদ, এসব ধ্বংসযজ্ঞ এমন ভয়াবহ রূপ ধারণ করছে, আর ভবিষ্যতে জানা নেই কি অবস্থা হয়, মানুষ সেটা ভাবতেও পারে না। তাই সব সময় স্মরণ রাখবেন, আহমদিয়া খেলাফতের সাথে সম্পৃক্ত হওয়ার মাঝেই পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা। আহমদিয়া খেলাফত সেই প্রতিশ্রুতিরই চলমান ধারা, যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, আর যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর যা মসিহ মাউদের মাধ্যমে সূচিত হওয়ার ছিল। তাই আহমদিয়া খেলাফত এমন একটি শিকল যা খোদা পর্যন্ত নিয়ে যায় এবং খোদার সিস্টেম পৃথিবীতে প্রতিষ্ঠা করার মাধ্যমে। এর জন্য প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত। এই চেষ্টা যদি করি, খোদা আমাদের কৃপা ভাজন করবেন। আর এটি এমন কৃপা যা পৃথিবীর অন্য কারো উপর কখনো হওয়া সম্ভব নয়। শেষের দিকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি তুলে ধরব। তিনি বলছেন, একথা ভেবো না যে খোদা তোমাদেরকে ব্যর্থ করবেন। তোমরা খোদার হাতের রোপিত একটা বীজ, যা মাটিতে বপন করা হয়েছে। খোদা বলছেন এই বীজ অঙ্কুরিত হবে, ফুলে ফলে সুশোভিত হবে, সর্বত্র এর শাখা বিস্তার লাভ করবে, এটি একটি বিশাল মহিরু হয়ে পরিণত হবে। অতএব কল্যাণমণ্ডিত তারা যারা খোদার কথায় বিশ্বাস রাখে এবং মধ্যবর্তী যুগের পরীক্ষাকে ভয় করে না, কেননা পরীক্ষা আসাও তো আবশ্যক। খোদা তোমাদেরকে যেন পরীক্ষা করতে পারেন যে কে বয়াতের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যে কোনো পরীক্ষায় দোদুল্যমান হবে, সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না। দুর্ভাগ্য তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যদি সে জন্ম না নিত তার ভালো হতো, কিন্তু যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরবে, তারা বিপদ আপদের ভূমিকম্প দেখবে এবং দুর্বিপাকের সম্মুখীন হবে। বিভিন্ন জাতি তাদের হাসি ঠাট্টা করবে এবং ঘৃণার দৃষ্টিতে তাদেরকে দেখবে, কিন্তু অবশেষে তারাই বিজয়ী হবে। কল্যাণের দ্বার তাদের জন্য উন্মোচন করা হবে। আল্লাহ আমাকে সম্বোধন করে বলেছেন, আর যে আমি যেন আমার জামাতকে এই সংবাদ দেই যে যারা ঈমান এনেছে, এমন ঈমান এনেছে যার সাথে জাগতিকতার মিশ্রণ নেই, যে ঈমান কপটতা এবং ভীরুতার নোংরামিতে কলুষিত নয়, আর সেই ঈমান যা আনুগত্যের কোনো
মান থেকে অধপতিত নয়, এমন মানুষ খোদার কাছে পছন্দনীয়। খোদা তারা বলছেন তাদের পদচারণা সত্যবাদের পদচারণা হবে। অতএব এটি খোদার কৃপা। যেভাবে বললাম, পৃথিবীর সকল কোণে সকল দেশে আল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাতকে, মসিহ মওউদকে, আহমদিয়া খেলাফতকে এমন লোক দিয়েছেন যারা নিজেদের ত্যাগের মান ক্রমশ উন্নত করছে। আর আল্লাহ তাআলা মসিহ মওউদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আমরা পূর্ণ হতে দেখছি। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন যে এই দুনিয়ার ততদিন সমাপ্তি ঘটবে না যতক্ষণ আল্লাহ তাআলা আমার সাথে কৃত সব প্রতিশ্রুতি রক্ষা না করেন। কিছু আমার জীবনে পূর্ণ হবে, কিছু আমার তিরোধানের পর। আর আমরা দেখছি যে আল্লাহ তাআলা আজও সেসব প্রতিশ্রুতি রক্ষা করছেন। খেলাফতের সাথে সম্পৃক্তরা এগুলো লক্ষ্য করছে আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও লক্ষ্য করবে। তাই আমাদের সবার কাজ হলো হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার পক্ষ থেকে সংবাদ পেয়ে যেসব শুভ সংবাদ দিয়েছেন সেগুলো থেকে অংশ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কল্যাণ রাজি সংক্রান্ত প্রতিশ্রুতি থেকে লাভবান হওয়ার জন্য খোদার মাহাত্ম্য যেন হৃদয়ে স্থান দেয়, নিজেদের হৃদয়েও, জগৎবাসীর হৃদয়েও, আবার নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়েও যেন এটিকে স্থান দেয়। আর কার্যত যেন আল্লাহর একত্ববাদের বহির প্রকাশ ঘটে। তারা যেন মানব জাতির প্রতি সত্যিকার সহানুভূতিশীল হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে যেন মুক্ত করে সকল পুণ্যের পথে পদচারণাকারী যেন হয়, নিজেদের ইমানের সুরক্ষাকারী, পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত স্থাপনকারী এবং ইমানের ক্ষেত্রে যেন ক্রমাগত উন্নতি করতে পারে। যেন খোদার পবিত্র দৃষ্টিতে আমাদের পদচারণা যেন নিষ্ঠাপূর্ণ পদচারণা হয়, তার নেয়ামত রাজি থেকে যেন আমরা অংশ পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমাদের প্রত্যেক ব্যক্তি আহমদিয়া খেলাফত চলমান রাখার জন্য যেন সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে। আমরা যে বিভিন্ন অঙ্গীকার করি, বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরাও অঙ্গীকার করে, সেই অঙ্গীকার যেন তারা রক্ষাকারী হয়। আল্লাহ আমাদের জীবনে এমন যুগ নিয়ে আসুন যখন আমরা দেখতে পাবো যে পৃথিবীর সর্বত্র আল্লাহর একত্ববাদের পতাকা উড্ডীন রয়েছে আর মহানবীর দাসত্বে দলে দলে মানুষ আসছে এবং পূর্ণ অনুগতশীল মানব মণ্ডলীতে পরিণত হওয়ার চেষ্টা করছে। এটি যদি হয় তাহলে সেটি আমাদের জন্য আনন্দের দিন হবে। সেই দিনেই আমাদের জন্য এমন কল্যাণময় বরকতময় দিন হবে যখন আমরা বলতে পারবো যে আল্লাহ তাআলা খেলাফতের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বরকত থেকে আজ আমরা লাভবান হচ্ছি। এই দিনটি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মসংশোধনের প্রতি মনোযোগী করুন এবং আল্লাহর বাণী পৃথিবীতে পৌঁছানোর তৌফিক দিন। আমিন। নামাজের পর দুই ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে কর্নেল ডক্টর পীর মোহাম্মদ মনির সাহেবের। তিনি ফজলুর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন। 85 বছর বয়সে সম্প্রতি তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। 1963 সনে ডক্টর সাহেব নিজে বয়াত করে আহমদিয়ত গ্রহণ করেন। 1967 সনে তিনি ওসিয়ত করেন, ওসিয়ত ব্যবস্থার অংশ হন। 1991 সনে তার নেক কর্ম এবং আদর্শ দেখে তার পিতামাতাও বয়াত করার সুযোগ পেয়েছেন। কর্নেল পীর মোহাম্মদ মনির সাহেব চাকরি থেকে অবসরের পর মুলতান জেলার নায়েব আমির হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ লাভ করেছেন। 2004 সনে আবওয়া স্থানান্তরিত হন। অবসরোত্তর জীবন উৎসর্গ করেন। ফজলুর হাসপাতালে তাকে নিযুক্ত করা হয় ডাক্তার হিসেবে। স্বল্পকাল পর তাকে ফজলুর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করা হয়। এই পদে 12 বছর খুবই নিষ্ঠা, শ্রম এবং সহানুভূতির চেতনা নিয়ে, সহমর্মিতার সমবেদনার চেতনা নিয়ে কাজ করেন। 1917 সনে শারীরিক দুর্বলতার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু ডাক্তার হিসেবে হাসপাতালে তিনি খেদমত অব্যাহত রাখেন। ইএনটি বিভাগে দায়িত্ব পালন করেন। ওয়াকফে
ওয়াকফে জিন্দেগি হিসেবে জামাতের সেবক হিসেবে 19 বছর কাজ করেছেন। তার স্ত্রী আমতুল মালিক সাহেবা, যিনি হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের দহিত্রী, তিনি বলছেন, অত্যন্ত স্নেহশীল পিতা, দয়াদ্র স্বামী, পুরো বংশের সাথে সুসম্পর্ক রক্ষাকারী, জামাত এবং খেলাফতের সাথে সম্পর্ক রক্ষাকারী এবং নিজের অঙ্গীকার সততার সাথে পালনকারী ছিলেন। আমাদের দাম্পত্য জীবন 60 বছরের, খুবই কোমল প্রকৃতির মানুষ এবং সবার প্রতি খুবই যত্নবান ছিলেন। আমার পিতামাতা, ভাই বোন, নিজের পিতামাতার সবসময় যত্ন নিতেন, মানবতাকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন। অফিস থেকে দেরিতে ঘরে আসতেন, কোনোদিন জিজ্ঞেস করলে বলতেন, মানুষের কাজ ফাইল নিয়ে, যখন ইচ্ছা ফাইল বন্ধ করতে পারে, কিন্তু আমার কাজ মানুষের সাথে, আমি তাদেরকে নিয়ে ডিল করি, তাদের চাহিদা এবং অভাব মেটানো আমার দায়িত্ব। তিনি বলছেন, একদিন ঘরে অনেক দেরিতে এসেছেন, জিজ্ঞেস করলাম এত দেরিতে কেন এলেন। তিনি বলছেন, একজন ঝাড়ুদার কোন জায়গা থেকে এসেছে, তার অপারেশন ছিল, তার দেখাশোনার কেউ ছিল না, তাই আমি তার কাছে বসে থাকি তার দেখাশোনার জন্য। তাহাজ্জুদ গুজার, নামাজ রোজায় অভ্যস্ত, নফল ইবাদতে অভ্যস্ত, রীতিমতো রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখার অভ্যাস ছিল। এভাবে পূর্বে বলেছি, তার সৎকর্ম দেখে 1991 সনে তার পিতামাতা বয়াত করেন। তার মা বলতেন, আমাদের ধারণা ছিল আহমদরা নওয়াজুবিল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, শুধু মির্জা সাহেবকেই মানে। আমার এটি প্রতি আমার ঘৃণা ছিল, কিন্তু পরে যখন দেখলাম আমার ছেলে তাহাজ্জুদ গুজার, রীতিমতো নামাজ পড়ে, তখন ভাবলাম যে আহমদি ভুল হতে পারে না। এইভাবে তার সৎকর্ম পিতামাতার হেদায়েতের কারণ হয়। তিনি নিজে গবেষণা করে বয়াত করেছিলেন, খুবই সৎকর্মশীল আহমদী ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। সবসময় খেলাফতের সাথে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। নিজে এবং সন্তানদের নসিহত করতেন যে কঠিন পরিস্থিতি দেখা দিলেই খলিফায়ে ওয়াক্তকে পত্র লিখবে। আর তার কোনো পদের কোনো বাসনা ছিল না। আমাকে এটাই লিখেছেন যে আপনি যেখানে আমাকে লাগাবেন, যে দায়িত্বে নিযুক্ত করবেন, আমি প্রস্তুত আছি। তিনি তার অবর্তমানে স্ত্রী এবং 3 পুত্র রেখে গেছেন। পৌত্র, পৌত্রী, দহিত্রী রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন। দ্বিতীয় স্মৃতিচারণ শ্রদ্ধেয় সলিমা জাহিদ সাহেবের, যিনি কানাডা সামিউল্লাহ জাহিদ সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন, তিনি তার বর্তমানে স্বামী ছাড়াও এক কন্যা এবং 3 পুত্র রেখে গেছেন। তার এক পুত্র আতাউল মোমেন জাহিদ সাহেব, জামাতের মুরব্বী, জামে আহমদিয়া ইউকের শিক্ষক। তিনি মোমেন জাহেদ সাহেবের পিতা লিখছেন, মোমেন জাহেদ সাহেবের পিতা লিখছেন যে আমার মা 60-70 জন ছেলে এবং মেয়েকে কোরআন পড়াতেন। মায়ের মৃত্যুর পর মরহুমা, অর্থাৎ যার স্মৃতিচারণ হচ্ছে, তিনি সেই কাজ অব্যাহত রাখেন আর কোরআন পড়ানো অব্যাহত রাখেন। অনেক আহলে হাদিস এবং আহলে সুন্নত এটি স্বীকার করত যে আমাদের সন্তান সন্ততিকে ইনি কোরআন শিখিয়েছেন, কোরআন পড়িয়েছেন। খুবই পুণ্যবতী, সরল প্রকৃতি, বিশ্বস্ত এবং খেদমতকারিণী নারী ছিলেন। সবসময় অন্যের সেবা করতেন, অভাবীদের চাহিদা পূরণ করতেন, অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দিতেন। তার পুত্র আতাউল মোমেন জাহেদ সাহেব, জামিয়া শিক্ষক, বলছেন, কষ্টদায়ক পরিস্থিতিতেও নিজের জন্য ব্যয় করার পরিবর্তে অভাবীদের চাহিদা পূরণকে প্রাধান্য দিতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر